রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিকেন কন্টিনেন্টাল। আজ বানাবো চিকেন কন্টিনেন্টাল। তো চিকেন কন্টিনেন্টাল করতে চিকেন তো লাগবেই। আমি এখানে ছোটো ছোটো করে চিকেন কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করেছি, রসুন, আদা আর আলু। এই আলু, রসুন, আদা আর পেঁয়াজ আর চিকেন এটাকে আমি এখন তেলে ভেজে নিব। আর নিয়েছি দুটো ডিম, আমি এখানে ভেঙে নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম গোলমরিচ, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর তাতে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। এই দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। আর নিয়েছি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ময়দা, আর লাগবে গরম মশলা। এইগুলি দিয়েই আমি আজ বানাবো চিকেন কন্টিনেন্টাল। আমি এখন কড়াইটাতে বেশ খানিকটা তেল দিলাম, ধরো 3-4 চামচ তেল দিলাম। এখন আমি তাতে দিয়ে দেব সেই ছোটো ছোটো করে চিকেনটা কেটে নিয়েছি। এই তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন চিকেনটা দিয়ে দিলাম। এটাকে আমি বেশ কড়া করে ভেজে দিব। চিকেন দিয়ে দিলাম, আর দিয়ে দিব তাতে আলুটাও। একটা ছোট আলু নিয়েছি, বেশি বড় না, অল্প পরিমাণ আলু দিয়ে দিলাম। দিয়ে দিব এখন যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম ওটাও দিয়ে দিব। কুচি না, একটু বড় বড়ই কেটেছি। আর এই যে আদা আর রসুনটাও যে কেটেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু কড়া করে ভেজে নিই। এই যে মাংসটা এইভাবে ভাজাও হয়ে গেল আর সিদ্ধ হয়ে গেল, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তা এখন আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে দেওয়ার আগে এই যে স্বাদ মতন দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেবো অল্প একটু শাহি গরম মশলা। দিয়ে আমি এখন গ্যাসটা অফ করে দিলাম, কারণ আর ভাজবো না, তাহলে সেটা শুকনো লঙ্কা তারপরে গরম মশলাকে পুড়ে যাবে। এখন আমি এইটাকে উঠিয়ে নিব। উঠিয়ে এটাকে আমি একটু বেশি পেস্ট করবো না, মিডিয়ামভাবে পেস্ট করে নিই। এই যে চিকেনটা আমি এইভাবে এরকম একটু ঝরঝরা পেস্ট করে নিয়েছি, একদম সে গলানো না, কিন্তু এইভাবে। তো এখন আমি ফ্রাইং প্যানটাতে হালকা তেল দিয়েছি, একদমই হালকা, দিয়ে এই যে আমি কর্নফ্লাওয়ার আর ডিমটা যে গুলে নিয়েছিলাম ওইটা আমি অল্প তাতে দিয়ে দিই প্যানটাতে। দিয়ে আমি এইভাবে যে চিকেনের পেস্টটাকে এইভাবে একটা ডোর মতন লম্বা করে নিলাম, করে এটা মাঝখানে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে চারিদিক থেকে এটাকে ভিতরে পাটিসাপটা যেরকম করি আমরা এইভাবে ঢুকিয়ে দিব। এইভাবে করে প্রত্যেকটা আমি এইভাবে ভেজে নিই, আরগুলি আমি ভেজে নিই, তারপরে আর দেখাবো একসাথে। আমি এইভাবে এই রোলগুলি করে নিয়েছি। এখন আমি যে কড়াইটাতে মাংস ভেজেছিলাম ওই তেলটাই ছিল, তো ওই তেলটাতেই আমি এখন এইগুলিকে ভেজে নিব কড়া করে। তো আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের গুলে নিয়েছি, গুলে ওটাকে এইভাবে চুবিয়ে, আমরা যেরকম বড়া ঠোড়া ভাজি না এরকম চুবিয়ে এইভাবে আমি ভেজে নেব, তবেই আমাদের হয়ে যাবে চিকেন কন্টিনেন্টাল। তো আমি এখন এগুলো সবগুলিকে কড়া করে ভেজে নিই, একটু কড়কড়াও হবে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। আমি এগুলি ভালো করে ভেজে নিই, তারপর দেখো এই যে আমি এইভাবে কড়া করে দুই সাইড এইভাবে কড়া করে ভেজে নিয়েছি। তাতে কি হয়েছে দেখো, কর্নফ্লাওয়ারটা দেখছে একটু কড়কড়াও ভাব হয়েছে, খেতেও ভালো লাগবে। তো এখন আমার এটা কমপ্লিট চিকেন কন্টিনেন্টাল। এখন এটা আমি এগুলি উঠিয়ে নিই।